একটা কথা আমার কিছুতেই মাথায় ঢোকে না, ভালোদের সাথে ভালো কেন হয় না আর খারাপদের সাথে খারাপ কেন হয় না? সিচুয়েশন এরকম পরিস্থিতিতে এসে দাঁড়ায়। আমি আজকে টপিকটা শাশুড়ি আর বৌমাকে নিয়ে পড়ব। তো আমার বলার উদ্দেশ্য হলো যে, যে ঘরের মধ্যে বৌমা ভালো হয় সেখানে শাশুড়ি ভালো হয় না, আর যেখানে শাশুড়ি ভালো হয় সেখানে বৌমা ভালো হয় না। কেন ভাই? মেয়েদের জীবনটা হলো 20-25 বছর নিজের বাড়িতে থাকা, তারপরে গিয়ে শ্বশুর বাড়ি গিয়ে স্বামী বাচ্চা শ্বশুর শাশুড়িকে নিয়ে সারা জীবন কাটাইতে হবে। তাহলে তোমার যদি শাশুড়ি যদি তোমাকে নিজের মেয়ের মতো করে আগলে রাখতে পারে, তুমি তার মেয়ে হয়ে কেন থাকতে পারো না? তোমার প্রবলেমটা কোন জায়গায়? তোমাকে কোনো কিছুতে বাধা দেয় না, তোমার যা মন চায় তুমি তাই করো। এতটা আজাদি দেওয়ার পরেও তুমি সে শাশুড়ি শ্বশুরকে সম্মান করো না, খাবার ঠিক মতো দাও না, তাকে অবহেলা করো কেন? তোমাকে এত অধিকার কে দিছে? আচ্ছা, তোমাকে যত্নে রাখে বলে মাথায় চড়ে বসছো নাকি? আর অপর সাইডে কোনো ঘরে বৌমা যদি ভালো হয় শাশুড়ি বলে কুটচটে হয়, বৌমার নামে গিয়ে ওদিকে কথা বলবে সেদিকে কথা বলবে, বৌমাদেরকে জ্বালাবে, কাজের উপরে কাজ দিবে, তাকে টর্চার করবে, মেন্টালি প্রেশার দিবে। সেইগুলো ভালো লাগবে? তোমার শাশুড়ি যদি সেরকম কুচুটি শাশুড়ির মতো না হয়, তোমাকে এত আদর যত্ন করে মায়া দিয়ে মেয়ের মতো করে রাখে, তাহলে তুমিও মেয়ে হয়ে থাকো প্লিজ। অনেক ভাগ্য করে এরকম শাশুড়ি পাওয়া যায়, আর অনেক ভাগ্য করে এরকম বৌমা পাওয়া যায় যাদের মেন্টালিটিগুলো নিজের নিজের মতো করে আগলে রাখার হয়। তো যারা যেরকম মাইন্ডসেটের মানুষ, আমি দুজনকে নিয়ে এই ভিডিওটা বানিয়েছি। যদি আমার ভিডিওটি দেখে একজন মানুষেরও যদি মাইন্ডসেট চেঞ্জ হয় না, তাহলে আমার খুব ভালো লাগবে, কারণ আমি এরকম অনেক মানুষ দেখেছি। ভালো থাকবেন, কিছু ভুল হলে মাফ করবেন।